মারাত্মক জাল দিয়ে ঘেরছে আপনাকে, যাতে এই মুসলমান, বিশেষ করে আমার যুবক যুবতীরা শুনেলেন, আমার নওজওয়ান ভাইরা শুনেলেন, এই বেঈমান কাফেররা চেয়েছে মুসলমান যুবক যুবতী বর্তমানে যারা উঠছে এদের সম্পর্ক যেন কোরআনের সাথে না থাকে, এদের সম্পর্ক যেন আলেমদের সাথে না থাকে, এদের সম্পর্ক যেন মাদ্রাসা মসজিদের সাথে না থাকে, এরা যেন এখান থেকে ছিন্ন হয়ে যায়। আপনি কি মনে করছেন আমার আগের বক্তা ভাইজান চাইছিলেন টাকা, আপনি টাকা দিয়ে দিলে আপনি ফারিগ হয়ে গেলেন? লাখ লাখ টাকা দিয়ে মসজিদ বানানো হলো, কিন্তু আপনি নামাজ পড়তে আসেন না। এর থেকে ক্ষতিকারক কি হতে পারে? ফেসবুকে মুসলমান ছেলেরা টুইটারে টুইট করছে, চোখের পানি ফেলানো একটা ফটো দিচ্ছে, দিয়ে লিখছে আমাদের বাবরি মসজিদ চলে গেছে। হাই হাই মুসলমান, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়ো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। হাত তুলে সবাই বলেন তো, আজ ফজর থেকে আর নামাজ কাজা করবো না। এই আমার যুবকরা সবাই হাত তুলে জোরে সোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কাজা করবেন না কোনো ভাবে, আলেমদের কাছে আসুন। আজকে সব কিছু আখলাক বেঈমানদের মতো আমাদের দাঁড়িয়ে গেছে। তারা ঠান্ডা মাথায় আমাদিকে দিয়ে জিনা করাচ্ছে, আমাদিকে দিয়ে খারাপ কাজ করাচ্ছে, ওইগুলো কিন্তু সব শরীয়ত হয়ে দাঁড়িয়ে। কালামি চাচলে যেখানে জলসাই ছিলাম, চাচল বাজারে, আমি বললাম বাবা গান বাজনা হয় না বিয়ে শাদীতে? বলে হুজুর খুব ভালো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। মুসলমান গান বাজনা করছে, গান বাজনা ইসলামের তরিকা? কথা বলেন। 5,000 10,000 টাকা দিয়ে ডিজে নিয়ে এসে ড্যান্স করছে বিয়েতে, ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে। অথচ ইমাম সাহেবকে 1000 টাকা বিয়ে পড়ানো দিতে গেলে তাদের জিভ বেরিয়ে যায়। আমাকে অনেকদিন আগে একজন বিয়ে পড়ানোর দাওয়াত দিচ্ছে, হুজুর আমার মনে খুব শখ, আমার মেয়ের নিকাহটা আপনি পড়াবেন। আমি বললাম 7,000 টাকা লাগবে। 7,000? 7,000 লাগবে। তো সে বললে কেন? আমি বললাম ওটা আমাকে লাগবে। আমাকে যে সে মনে করেছে, সে দেখলে ইয়াসিন ভাই পড়াবে যখন একটু আলাদা বিয়ে পড়াবে, বিয়ে আবার আলাদা হয়। তাদের ইমামকে বললাম তোমার 2,000 আমার 5,000, তোমার 2 আমার 5। ইমাম সাহেব দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, 2,000 তো পাচ্ছি, আমাকে দিলে 500 দিও। আমি যা ডিজাইন দিয়েছি বিয়েতে সব ওইটাই করেছি, খালি ডিজাইন ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونستعين ونستغفر ونتوكل عليه ونعوذ من شرور انفسنا ومن سيئات اعمالنا। মৌলী সাহেবরা বুঝতে পারবে, বাকি মাল্লা মনে করছে দারুণ বলবে, দারুণ বিয়ে। ওরা ঘোড়ার দিক বুঝে, ডিজাইনের দাম 7,000। আমি আপনাকে বলে যাচ্ছি, যেটা বলছেন না টাকা দিয়ে এনে ইয়াসিন ভাই হক কথা বলছে, মুমতাজুল হক কথা বলছে, এই মৌলবি এত সুন্দর বয়ান করছে, তোমার ইমামকে হক দাও বলা আমাদের মতনই হক কথা বলবে। আমার বর্ধমান জেলার কথা বলছি, জায়গার নাম বলবো না, তারা লজ্জিত হবে। রমজান মাসে মাইয়াত হয়েছে, মানুষ মারা গেছে, জানাজার ময়দানে গ্রামের মোড়ল এলান করছে, ইমামকে মানে না, মোড়ল এলান করছে কি, ভাই যারা মেহমান এসছেন তারা জানাজার নামাজ পড়ে খানা খেয়ে যাবে। ইমাম সাহেব একটা মাইকটা কেড়ে দিয়ে বললে, রমজান মাসে খানার এলান করা হারাম। সকালবেলায় মসজিদ কমিটি ইমামকে তাড়িয়েছে, এটা বাস্তব সত্য ঘটনা বলছি, কোরআন না কাছে আল্লাহ সাক্ষী আছে। সেই ইমাম এখনো জীবিত আছে, খালি এইটুকু বলার কারণে। আর আমি আছি আমার এলাকায়, কি বললাম জানে, একটা এলান করলাম জলসাতে, মরা বাড়িতে খানা রান্না করা হারাম। যেমনি বলে দিয়েছি, ওই ইয়াসিন সাহেব একদম হক কথা বলে, আমি বললে হক আর ইমাম বললে তাড়িয়ে দিবি কেন? সে তো জানে ইয়াসিন সাহেবের চাকরি যাওয়ার ভয় নাই, আমার ভয় আছে চাকরি যাওয়ার। আমি বক্তব্য রাখছি,
যদি বলেন হুজুর এত কড়া কথা বলবেন না, আমার গাড়ি রেডি আছে, নামবো পারি একটু বুঝে নিতে, আমি আবার পাশে আসবো, ওইটাই বলবো, তোকে সহ্য করতে হবে। কেন? তুমি যদি হক না সহ্য করতে পারো, শুনেলেন সত্য বিলুপ্ত হবে, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, আর মিথ্যা মানুষের সামনে প্রকাশ পাবে। আজকে ছোট্ট একটা ক্লিপ দিয়ে যায়, আপনারা জেনে রেখে দিবেন। আজকে যদি আপনার মানিকচক বাজারে একটা ছেলে ভিক্ষা করে খায়, যার মা বাপ নাই, এতিম কেউ নাই, বাজারে মানুষ হয়েছে, রাস্তায় মানুষ হয়েছে, গরিবের ছেলে হাত পেতে ভিক্ষা করে খাচ্ছে, অথচ সেই ছেলেটা যদি কারো পকেট থেকে 10 টাকা চুরি করে, তাকে গাছে বেঁধে পিটাই মানুষ। ঠিক বললাম না ভুল বললাম? তাকে গাছে বাঁধে, চোর, একে গাছে বেঁধে পিটাও। অথচ আমাদের সমাজে যারা লাখ লাখ কোটি কোটি টাকা কওমের টাকা চুরি করছে, তাকে আমরা স্টেজে ডেকে ফুলের মালা দিয়ে তাদেরকে সমাজ সেবক বলি। ঠিক বললাম না ভুল বললাম? গলার মালা দিয়ে ইনি হচ্ছেন সমাজের সেবক, আর কওমের লাখ লাখ কোটি কোটি টাকা চুরি করেছে। আপনি তাকে সম্মান করছেন, কিয়ামতের আলামতে, কিয়ামতের আলামত। অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে, আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা রাসূলের হাদিস, এটা মাথায় রাখবে। এখনই সত্য কথা বললে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হবে আমাদের মতো মৌলবীর নামে। আমাকে কতগুলো কেস দিব বলেছিল জানেন গত বছরে? আমি ভয়ে অনেক জায়গায় জলসা করিনি, মিডিয়া বন্ধ করে দিয়েছিলাম। সব সময় আমাকে ফলো রেখেছে, মৌলী সাহেব কি বলছে, কিন্তু কওমে মিল্লাতের জন্য জান দিতে প্রস্তুত। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে আপনার জন্য বলেছে। যতজন বলছে এগুলো কেউ হিন্দু ঘরের নয়, সব মুসলমান ঘরে চলে। আপনি উত্তর দিতে পারেন, আপনার কাছে দ্বীনি শিক্ষা নাই, আপনি উত্তর কি দিবেন? কি উত্তর দিবেন মানুষ? আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টে সকালবেলায় মাদ্রাসার ক্লাস আছে, বাঁকুড়া থেকে একটা ছেলে ফোন করেছে, বাজার করতে গেছে, তাকে একজন অমুসলিম ভাই প্রশ্ন করেছে যে তোদের ধর্মে মরা জিনিস খাওয়া হারাম। আমরা মরা জিনিস খাই? এ মরা গরু খায়, মরা ছাগল, মরা প্রাণীর মাংস হারাম, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস হারাম। তো সেই ছেলেটাকে প্রশ্ন করেছে, তাহলে তোরা মরা মাছ কিনে কি করে খাচ্ছিস? এখানে আমার মনে হয় 95% জন এটা জানে না। ঠিক কি বললাম না ভুল বললাম? যে কেন মরা মাছটা আমরা খাই, কেন জায়েজ, এর তাফসীরে যেতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণে, হাদিসে যেতে হবে, তবে বুঝতে পারবে। এই যে আয়াতটা আল্লাহ অবতীর্ণ করেছে, এর ব্যাখ্যা হচ্ছে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, কি রক্ত বললাম? যে রক্তটা বয়ে যাচ্ছে ওই রক্ত খাওয়া হারাম, এবং যে প্রাণী হালাল এবং তার শরীরের প্রবাহিত রক্ত আছে, সেই প্রাণী যদি মারা যায় সেটা খাওয়া হারাম। আপনি সায়েন্স স্কুলে দেখলেন, কোরআনও বলছে, হাদিসও বলছে, আর সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, মাছের শরীরে প্রবাহিত রক্ত নাই, মাছের রক্ত স্টপ ব্রেনের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মাছ মরে গেলে খাওয়া জায়েজ আছে। কেন? তার শরীরে প্রবাহিত রক্ত নেই, কিন্তু বাকি যতগুলো হালাল প্রাণী আছে তাদের রক্ত, এই জন্যই খাওয়া যায় না মরে যাওয়ার পরে। আপনি পরীক্ষা করবেন, আমি বলে যাচ্ছি, আপনার বাড়িতে আমাদের মুরগি মরে যায় না, যায় না রোগ হয়ে? রাতের বেলায় মুরগি মরে গেছে, সকাল বেলায় জবাই করবেন, একটুকু রক্ত পড়বে না। রক্তটা কি হবে? মাংসর যেখানে রক্ত থাকে সেখানে স্টপ হয়ে দাঁড়িয়ে যাবে। আর রক্ত খাওয়া ইসলামী শরীয়তে হারাম। ওই জন্য যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে ওই প্রাণী মারা গেলে খাওয়া হারাম। আর যে প্রাণীর শরীর হালাল মানে প্রবাহিত রক্ত নেই, অথচ সেটা শরীয়তে খাওয়া যায় যাচ্ছে, সেটা মরে গেলেও খাওয়া যায় যাচ্ছে। তার মধ্যে মাছটাই হচ্ছে 1 নম্বর, আর প্রবাহিত রক্ত নেই, খাওয়া যায় যাচ্ছে মরে যাওয়ার পরে। সেই ছেলেটাকে বললাম, ভাই একটু কোরআন হাদিসের শিক্ষা নিবে, দ্বীনি শিক্ষা অর্জন করো, না হলে তোমরা বিপদে পড়বে। আজকে আমাদের ছেলেদের না দুনিয়াবি এডুকেশন আছে, না দ্বীনি শিক্ষা আছে। বিসমিল্লাহ, আমাদের উপরে তহমত লাগছে
যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছে যে নবীজি 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন আর 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। বলছে না বলে নবীর উপরে তহমত। নূপুর সারবাহুল একটা হারামের আওলাদ, সে নবীজিকে বলাৎকার বলেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। कि माँ आयशा को शादी किया अल्लाह के रसूल ने 6 साल की उम्र में। আমার কাছে এমন একটা দলিল আছে এই হারামের আওলাদদের মুখে ট্যাপ লেগে যাবে যারা নবীজির উপরে